লক্ষ্মীপুরে বেশিরভাগ খালে বাঁধের কারণে ওই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। দ্রুত এসব অবৈধ বাঁধ অপসারণ করে পানি চলাচল স্বাভাবিক রাখার দাবি এলাকাবাসী। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, খালের উপর বাঁধে পানি চলাচল ব্যাহত হচ্ছে, তাই অবৈধ এসব বাঁধ অপসারণ করা হবে। লক্ষ্মীপুরের উপকূলীয় অঞ্চলকে বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে প্রায় 50 বছর আগে মেঘনা নদীর পাশে নির্মাণ করা হয় 37 কিলোমিটার বেড়িবাঁধ। এর আশপাশে রয়েছে ঘরবাড়ি ও কয়েক হাজার একর ফসলি জমি। গত 4 দশকে সেই এলাকা দখল ও ইজারা নিয়ে তৈরি করা হয় মাছের ঘের ও পুকুর। গত কয়েকদিনের আকস্মিক বন্যায় জেলার 5 উপজেলায় পানিবন্দী হয়ে পড়ে 10 লাখের বেশি মানুষ। এখন বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে অবৈধভাবে ডাকাতি ও রহমতখালী খাল সহ বিভিন্ন খালে বাঁধ দিয়ে মাছ চাষ করায় বন্ধ হয়ে গেছে পানি চলাচল। এ কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে। দ্রুত এসব অবৈধ বাঁধগুলো কেটে পানি চলাচল স্বাভাবিক করার দাবি স্থানীয়দের। প্রভাবশালী ব্যক্তিরা খালে বাঁধ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা বন্ধ করে দিচ্ছে। খালের বাঁধগুলো কেটে দিলে তাড়াতাড়ি দ্রুত হয়তো পানিগুলো নেমে যেতে পারে। খালের ওপর নির্মিত বাঁধগুলো উপজেলা প্রশাসনের নেতৃত্বে অপসারণ শুরু করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। গত 5 দিন যাবত আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সহ উপজেলা প্রশাসনের সার্বিক তদারকিতে আমরা এই খালটা পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করি। খালের ওপর অবৈধভাবে নির্মিত বাঁধের কারণে পানি চলাচল ব্যাহত হচ্ছে, তাই অবৈধ বাঁধ অপসারণের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। প্রায় 200 বাঁধ, তারপরে আপনার জাল অপসারণ করা হয়েছে। তো বাঁধ কাটা যেখানে আছে সাথে সাথে আমি খবর পাইলে জানলে আমি কেটে দিচ্ছি। পানি নিষ্কাশনের ব্যবস্থাটা আগের চাইতে অনেক উন্নতি হয়েছে। এবারের বন্যায় জেলার 58টি ইউনিয়ন ও 4টি পৌরসভার মানুষ এখনও পানিবন্দী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস হোসেন, খালের উপর যে বাঁধগুলো আছে সেগুলো কেটে দেওয়া বা অপসারণের অগ্রগতি কতটুকু, আর এগুলো আসলে অপসারণ করা হলে কতটা সুফল পাওয়া যাবে? আসলে কিন্তু আপনার লক্ষ্মীপুরে ছোট বড় মিলে প্রায় 110টি খাল রয়েছে। এই 110টি খাল ইতিমধ্যে তাদের অপসারণ কাজ শুরু করেছে এখানকার পানি উন্নয়ন বোর্ড বা জেলা প্রশাসন। তবে আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামানের সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন, প্রত্যেকটি খালে কিন্তু 2500 অবৈধ বাঁধ রয়েছে বা আশপাশে গড়ে উঠেছে বহুতল ভবন। তবে তারা ইতিমধ্যে প্রায় 200-র মতো বাঁধ কেটেছেন এবং এই যে প্রক্রিয়াটা সেটা কিন্তু তারা শুরু করেছেন। এর বাইরেও কিন্তু আমরা দেখেছি খাল অপসারণের বিষয়ে কিন্তু হাইকোর্টে অ্যাডভোকেট আব্দুল সাত্তার পালোয়ান একটা রিটও করেছেন, আর হাইকোর্ট সেটি দ্রুত অপসারণ নির্দেশও দিয়েছেন। তবে আমি এখন যেখানে আছি এটি যে সদর উপজেলার যে অবিরখিল যে গ্রাম, এই গ্রামের কিন্তু মানুষ কিন্তু গত 3 সপ্তাহের উপরে কিন্তু মানুষ এখন পর্যন্ত পানিবন্দী রয়েছেন। প্রায় আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানেও পানিবন্দী রয়েছে। তবে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু আছেই, কিন্তু পানি কিছুটা কমলেও মানুষের দুর্ভোগ কিন্তু অনেক বেশি বাড়ছে। তবে লক্ষ্মীপুর সদরের পূর্ব অঞ্চলে যে 12টি ইউনিয়ন, বাগাখা, যে মান্দারি, ধিগুলি, কুশাখালী, চন্দ্রগঞ্জ, দত্তপাড়া, যে উত্তর জয়পুর, চরশাহী বা যে পার্বতীনগর সহ যে ইউনিয়নগুলো রয়েছে সেখানে কিন্তু পানি এখন পর্যন্ত পানি নেমেনি। এর বাইরেও কিন্তু আমরা দেখেছি এখানকার যে পৌরসভা রয়েছে সেখানেও কিন্তু বেশ কয়েকটি ওয়ার্ড এখনো পানিবন্দী হয়ে রয়েছে। প্রায় এখন পর্যন্ত যেটি জেনেছি যে প্রায় 5 লাখের মতো মানুষ এখনো পানিবন্দী রয়েছে। তবে এই পানি যতই কমছে ততই মানুষের দুর্ভোগ বাড়ছে। তবে খালগুলো যদি দ্রুত অপসারণ করা না হয় তাহলে কিন্তু মানুষের যে দীর্ঘস্থায়ী যে জলাবদ্ধতা সেটি থাকবে এবং মানুষের দুর্ভোগ বাড়বে। তবে জেলা প্রশাসন বা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যেটি বলা হয়েছে দ্রুত সময় তারা অপসারণ কাজ করছে। এই অপসারণ করলে বা পানিগুলা যত দ্রুত নামবে তাহলে মানুষের যে সুফল, মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু অনেক অংশে কিন্তু কমবে এমনটি তারা জানিয়েছে। তবে আমরা এখন পর্যন্ত যেটি দেখেছি যে আসলে মানুষের দুর্ভোগ কিন্তু কমেনি, মানুষ কিন্তু এখনো দুর্ভোগের মধ্যে রয়েছে। বিশেষ করে এবারের লক্ষ্মীপুরে যে কয়েকটি এলাকা, প্রায় 58টি ইউনিয়ন এবং 4টি পৌরসভা কিন্তু পানিবন্দী রয়েছিল, এখনো মানুষ পানিবন্দী রয়েছে। মানুষের যে দুর্ভোগ সেটি এখন পর্যন্ত আছে। অর্থাৎ এখানকার যে উপজেলা নির্বাহী কর্মকর্তারা বা যে জেলা প্রশাসন বা পানি উন্নয়ন বোর্ড তারাও কিন্তু চেষ্টা করছেন দ্রুত সময়ের মধ্যে কিভাবে খাল
খালগুলো অপসারণ করে পানি নামানো যায় সেই ব্যবস্থা করা হয়েছে। যদিও মেঘনা নদীতে বিপদসীমার অনেক নিচে পানি রয়েছে, কিন্তু আসলে এই এসব এলাকা এখনো পানির নিচে তলিয়ে রয়েছে। তো আসলে মানুষের দুর্ভোগ যেটি সেটি কিন্তু এখন পর্যন্ত রয়েছে, কিন্তু দুর্ভোগ কমেনি। অবৈধভাবে বাঁধ নির্মাণ ও অপসারণের বিষয়ে লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন।